হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে তোমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে যে দুটো নোটিশের কথা বলা হয়েছে, তো সেই দুটো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে ভুলো না তোমরা ভিডিওটা, যাতে সমস্ত ধরনের ডিটেলস তোমরা জানতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই যে নোটিশটি লেখা আছে, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের মেন এক্সাম আছে, মেন পরীক্ষা, সেটার সংক্রান্ত যে নোটিশ একটা দিয়েছে। আর সেকেন্ড নোটিশটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ঠিক আছে, তাই কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল সেই সম্বন্ধে দ্বিতীয় নোটিশটি। তো চলো দেখে নেওয়া যাক এক এক করে যে কোনটা কী বলা হয়েছে। তো এটাই হচ্ছে সেই প্রথম নোটিশটি, যেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। তো এখানে দেখো কী লেখা আছে, নোটিশের নাম্বার দেওয়া আছে। নাম্বার আছে যে WBPRB/নোটিশ 2023/49 LCWS 2023। ঠিক আছে, তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যেটা হচ্ছে যে 21/1/2024 পরীক্ষার ডেটটা তারা ফিক্সড করেছে, শিডিউল করেছে। আর যেটা তোমাদের ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটার ডেট দিয়েছে তারা 10/1/2024। ঠিক আছে, তো কীভাবে তোমরা ডাউনলোড করবে না, তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আছে আর ডেট অফ বার্থ, এই দুটো তোমরা এই তাদের অফিসিয়াল ওয়েব পেজে যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয় সেখানে দেওয়ার পর তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের জেনারেট হয়ে যাবে। এবং পরীক্ষার ডেট তারা দিয়েছে 21/1/2024। তাহলে যারা কনস্টেবল বা যারা লেডি কনস্টেবল নয়, যারা লেডি কনস্টেবল 2023 পরীক্ষাটা দিয়েছিলেন মেন্সের জন্য, যারা কোয়ালিফাই করে আছো তাদের জন্য এটা খুবই ভালো খবর। যেটা হচ্ছে সানডে 21 তারিখে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে। তো তোমরা সেই জন্য প্রিপেয়ার হয়ে যাও ভালো করে। আর চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় নোটিশটাতে কী বলা হয়েছে। তো এই হচ্ছে দ্বিতীয় নোটিশটি, যেটা সম্বন্ধে বললাম আমি, যেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তাহলে কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল 2022 যে মানে নোটিফিকেশানে এসে যে পরীক্ষাটা হয়েছিল, তো সেটার যে ফাইনাল এক্সামটা হয়েছিল, তো ফাইনাল এক্সামের পর তোমাদের কিছু মানে যে অ্যান্সার কীটা ছিল সেটা সম্বন্ধে অনেকের ডেসপারেট প্রবলেম ছিল, যে কিছু কিছু জায়গায় হয়তো অনেকে প্রবলেম ফেস করছিল, সেই সম্বন্ধে তোমরা মেল করেছিলে। তো সেইটা সম্বন্ধে বোর্ড একটা তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে যে দ্য বোর্ড অন 12/12/2023 যেটাতে অ্যান্সার কিটা বেরিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি, সেটাই ফাইনাল হিসেবে তারা ট্রিট করবে এবং সেটা পুরোপুরিভাবে কারেক্ট। ঠিক আছে, সেখানে কোনো রকমের কোনো ভুল নেই, এটাই তারা জানিয়ে দিয়েছে নোটিশের মাধ্যমে। তো এটাই হচ্ছে তোমাদেরকে দেওয়া এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে তোমরা এইটা সম্বন্ধে যারা যারা ভেবেছিলে যে অ্যান্সার কি পরিবর্তন হতে পারে, তো সেই সম্বন্ধে কোনো সম্ভাবনা নেই। বোর্ড কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওটাই ফাইনাল অ্যান্সার কি, আর ওখানে কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না। তো আর এই যে কনস্টেবল লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা ছিল কলকাতা পুলিশের, এটার রেজাল্টও খুব শীঘ্রই তারা রিলিজ করতে চলেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।